হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বৈশা অনলাইন স্কুল। ভিউয়ার্স, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এই গুরুত্বপূর্ণ টপিকটা আপনার চেঞ্জিং সেন্টেন্সে আসে এবং চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে যে বিষয়টা একটু প্রবলেম দেখা যায় সেই বিষয়টা হলো আপনার ভয়েস চেঞ্জ। তো অনেকে ভয়েস চেঞ্জ করতে একটু ভয় পায় বা ভয়েস চেঞ্জের যে রুলগুলো থাকে সেই রুলগুলো তাদের মেমোরাইজ হয় না। তো অনেক প্রবলেম তাদের দেখা যায় যখন তারা ভয়েস চেঞ্জ করতে যায়। তো আমি বেসিক্যালি আজকে আপনাদের সব থেকে ইজি ওয়ে এবং একটা মাত্র রুল দেখাবো। এই রুল যদি আপনি আপনার মাথায় প্রসেস করে রাখতে পারেন বা আপনার খাতায় নোট ডাউন করে রাখেন তাহলে ভয়েস চেঞ্জ একদম ইজিলি আপনারা করতে পারবেন। আজকের ভিডিওতে বেসিক্যালি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের পরিবর্তনটা আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে আপনি পরিবর্তন করবেন। তো একটা রুল আমি এখানে লিখে রেখেছি, আপনারা একটু দেখেন। এই রুল দিয়ে আপনি যে কোনো অ্যাক্টিভ ভয়েসকে খুব ইজিলি প্যাসিভ ভয়েস করতে পারবেন এবং আজকের ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আশা করি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস আপনারা খুব ইজিলি পরিবর্তন করতে পারবেন আর অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তনে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আপনারা একটু কষ্ট করে আপনাদের খাতায় এই যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা একটু নোট ডাউন করে রাখবেন। তো চলুন কি স্ট্রাকচার এখানে লেখা আছে। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় আপনার মাথায় সবসময় এই বিষয়টা প্রসেসে রাখতে হবে বা এই বিষয়টা আপনি আপনার খাতায় নোট ডাউন করে রাখতে পারেন। দেখুন, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তো এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টের যে বিষয়টা প্রবলেম হয় যে সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্ব তারা চিনতে পারে না এবং ভার্বের 3 নম্বর রূপটা তারা ইজিলি বুঝতে পারে না। তো এর জন্য একদম বেসিক যে বিষয়টা আছে আমি আমার ডিসক্রিপশন বক্সে খুব কমন কিছু ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 এই পরিবর্তনটা দেখিয়েছি, আপনারা ওইখান থেকে একটু নোট ডাউন করে রাখবেন। তাছাড়াও প্র্যাকটিস করলে আপনারা এই বিষয়টা খুব ইজিলি বুঝতে পারবেন যে ভার্বের 3 নম্বর ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোনগুলো। তো দেখুন, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমি সবসময় এই রুলটা ফলো করব। ভয়েস চেঞ্জ পাওয়ার জন্য আমার টেন্সটা খুব ভালোভাবে জানা দরকার। তো আমি আশা করি আপনারা টেন্স খুব ভালোভাবে পারেন। তাছাড়াও যদি টেন্সের সমস্যা হয় আমাদের টাইমলাইন থেকে টেন্সের ভিডিওটা দেখে নেবেন। তো দেখুন, প্রতিটা টেন্সেরই আমার অক্সিলারি ভার্ব আছে। যদি আপনারা টেন্সের ভিডিওটা দেখেন তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। শুধু দুইটা টেন্সে আমার অক্সিলারি ভার্ব নেই, প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পাস্ট ইনডিফিনাইট। তো প্রেজেন্ট ইনডিফিনাইট কীভাবে চিনবো? যখন সাবজেক্টের পরে ভার্বের 1 নম্বর রূপ থাকবে বা ভার্বের বেস ফর্ম থাকবে তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর পাস্ট ইনডিফিনাইট টেন্স যখন সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর ফর্ম থাকবে বা ভার্বের পাস্ট ফর্ম থাকবে তখন সেটা হবে পাস্ট টেন্স। আর যখন ভার্ব 1 থাকবে তখন ভার্ব 1 দ্যাটস মিন কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তার তো অক্সিলারি ভার্ব নেই। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অক্সিলারি কী হবে আর পাস্ট ইনডিফিনাইট টেন্সের অক্সিলারি কী হবে এবং অন্যান্য যতগুলো টেন্স আছে সব টেন্সেরই কিন্তু অক্সিলারি ভার্ব আছে। কিছু কিছু টেন্সে অক্সিলারি ভার্বের পরে অতিরিক্ত আপনার একটা ওয়ার্ড যোগ করতে হবে। তো এই ডিটেলস না এখন আপনাদের সামনে আলোচনা করব। তো চলুন একটু দেখা যাক। অক্সিলারি ভার্ব নির্ণয় করতে হলে দেখুন, যদি ভার্ব 1 থাকে, ভার্ব 1 দ্যাটস মিনস কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যদি থাকে সাবজেক্টের পরে যখন ভার্ব 1 তখন অবশ্যই সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যখন থাকবে তখন অক্সিলারি হিসেবে আপনি কি বসাবেন? এম, ইজ, আর। আবার যদি সাবজেক্টের ভার্ব 2 দ্যাটস মিন কি পাস্ট ইনডিফিনাইট টেন্স যখন থাকবে তখন অক্সিলারি হবে ওয়াজ, ওয়ার। তো এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভার্ব 1 আর ভার্ব 2 কীভাবে চিনব? এই জন্য কিন্তু আপনাদের অবশ্যই প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আর যেহেতু আপনারা এত বছর ধরে স্টাডি করছেন তো অবশ্যই ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 এগুলো আশা করি আপনারা সবই পারেন। তো এখন আসি ভার্ব 3টা কি। দেখুন, গো হচ্ছে ভার্বের একটা 1 নম্বর রূপ বা ভার্বের বেস রূপ। এই গোর 3 নম্বর ফর্ম হচ্ছে আমরা জানি গান। তো গান হলো ভার্বের 3 নম্বর রূপ। আর আমার ভয়েসে কিন্তু আপনাদের স্ট্রাকচারে দেখালাম সবসময় ভার্বের 3 নম্বর রূপটা রাখবে। ডু এর 3 নম্বর রূপটা কি? ডান। তো এই হলো যে ভার্ব 3 নির্ণয়, অক্সিলারি ভার্ব নির্ণয়। এখন আসি অক্সিলারি ভার্বের পরে অতিরিক্ত ওয়ার্ড যোগ করতে হবে আপনার। তার মানে টেন্স অনুযায়ী আমি অক্সিলারি ভার্বের পরে অতিরিক্ত ওয়ার্ড যোগ করব। কন্টিনিউয়াস টেন্সে কন্টিনিউয়াস টেন্স কয়টা আছে? 6টা। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত বিং যোগ করতে হয়, পারফেক্ট টেন্সে অতিরিক্ত বিন যোগ করতে হয়, BEEN বিন। এবং যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে, মডাল উইথ শ্যাল, শুড, উইল, ক্যান, কুড, মে, মাইট, তাহলে এরপরে অতিরিক্ত বি যোগ করতে হয়। এইগুলো হচ্ছে আপনার কমন কিছু সিনারি। আপনার ভয়েস করতে গেলে এই বিষয়গুলো আপনাদের মাথায় প্রসেস করে রাখতে হবে। তো দেখুন,
যদি ভিডিওটা এখানে পজ করে আপনি এইগুলো আপনার খাতায় নোট ডাউন করে রাখুন, তাহলে এর পরে আমরা যখন আপনাদের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখাবো তখন এই বিষয়গুলো আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন, এবং এই বিষয়গুলো যদি মনে রাখেন তখন ভয়েসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, যখন একটা অ্যাক্টিভ ভয়েস আসবে আপনার চেঞ্জিং সেন্টেন্সে এবং সেটাকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে বলবে আপনাকে, তখন আগে সেন্টেন্সটার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং বাকি অংশ আপনার নির্ণয় করতে হবে। তো দেখুন, আমি কিছু বোর্ড কোশ্চেন এখানে লিখে রাখছি, এবং এই বোর্ড কোশ্চেনগুলো যদি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে পরীক্ষাতে যে ধরনের ভয়েস চেঞ্জ আসুক না কেন আপনি খুব ইজিলি করতে পারবেন। তো চলুন দেখা যাক। প্রথম যে এক্সারসাইজটা আপনাদেরকে দেখাবো, এক্সারসাইজটা রাজশাহী বোর্ড 16 সালে পড়ছে। পিপুল অফ অল এজেস, সকল বয়সের লোকজনেরা এনজয়, উপভোগ করে দিস গেম, এই খেলা। তো দেখুন, সব থেকে ইজিলি যেটা বলতে পারি যে ভার্বের পূর্বের অংশ হচ্ছে আপনার সাবজেক্ট, পরের অংশ অবজেক্ট, এবং অবজেক্টের পরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার বাকি অংশ। আর আমরা কিন্তু একদম প্রথমে আপনাদেরকে দেখিয়েছি কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে একটা রুলে আপনি করবেন, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর রূপ প্লাস বাই প্লাস অবজেক্ট। তো দেখুন, আমি যদি এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নির্ণয় করি, পিপুল অফ অল এজেস এটা হচ্ছে আপনার সাবজেক্ট। কেন সাবজেক্ট? কারণ এনজয়, উপভোগ করা, অবশ্যই এটা একটা ভার্ব, ভার্বের 1 নম্বর ফর্ম বা ভার্বের বেস ফর্ম। তাহলে বললাম সাবজেক্টের পূর্বের অংশ ভার্বের পূর্বের অংশ হচ্ছে আপনার সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ হচ্ছে আপনার অবজেক্ট। তাহলে দিস গেম আপনার হলো অবজেক্ট। তো দেখুন, এখানে ভার্বের 1 নম্বর রূপ আছে। ভার্বের 1 নম্বর রূপ অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আপনার কি হয় না, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আপনার অক্সিলারি থাকে না। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দ্যাটস মিন ভার্ব 1 থাকলে অক্সিলারি কি হবে, এম, ইজ, আর। এটা কিন্তু আপনাদের প্রথমেই দেখিয়েছি। তো যেহেতু এখানে ভার্ব 1 আছে তাহলে আমি অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ নিব। তো ভয়েস চেঞ্জ করতে গেলে আপনার আরেকটা বিষয় মনে রাখতে হবে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ পূর্ণ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ পূর্ণ, সাবজেক্ট অবজেক্ট হবে এবং অবজেক্ট সাবজেক্ট হবে। তো যেহেতু দিস গেম অবজেক্ট আছে, আমি দিস গেম কি করব, সাবজেক্ট করব। তাহলে দিস গেম সাবজেক্ট হলো। তাহলে একটু আপনার স্ট্রাকচারটা মনে করুন, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। তাহলে দিস গেমের পরে এম বলবে, ইজ বলবে না আর বলবে। যেহেতু ভার্ব অক্সিলারি কি হবে, এম অথবা ইজ অথবা আর। দিস গেম সিঙ্গুলার, এই জন্য হবে কি ইজ। দিস গেম ইজ। এবার ভার্বের 3 নম্বর রূপ এনজয়, 3 নম্বর রূপ হচ্ছে এনজয়েড। তাহলে দিস গেম ইজ এনজয়েড, এরপরে সূত্রের বাই প্লাস অবজেক্ট। অবজেক্ট কি আছে, দ্যাট মিনস অ্যাক্টিভের সাবজেক্ট, প্যাসিভের অবজেক্ট। তাহলে পিপুল অফ অল এজেস, পিপুল অফ অল এজেস। আশা করি বুঝতে পেরেছেন। আশা করি আপনারা প্রথম এক্সারসাইজটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার আমরা সেকেন্ড এক্সারসাইজটা দেখবো, এবং সেকেন্ড এক্সারসাইজটা দিনাজপুর 16 সালে পড়েছে। তো উই শুড কন্ট্রোল ইট ফর আওয়ার সেক। তো যখনই একটা প্রশ্ন আসবে ভয়েসে, তো আপনি আগে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নির্ণয় করবেন। উই সাবজেক্ট, শুড মডাল অক্সিলারি ভার্ব, কন্ট্রোল ভার্ব, ইট অবজেক্ট, এবং অবজেক্টের পরে যেটা থাকবে সেটা হলো আপনার বাকি অংশ। এবং আমরা জানি যে বাকি অংশ শেষে বসবে। আমি আবারও একটু আপনাদেরকে রিমাইন্ড করে দিই কীভাবে স্ট্রাকচারটা ছিল, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তো দেখুন, প্রথমে আপনার কাজ কি, অবজেক্টকে সাবজেক্ট করা, সাবজেক্ট ইট, এবং সাবজেক্টের পরে আপনি কি করবেন, অক্সিলারি ভার্ব নেবেন। তো দেখুন, এখানে মডেল অক্সিলারি ভার্ব দেওয়া আছে শুড। তাহলে ইট শুড, মডেল অক্সিলারি ভার্বের পরে অতিরিক্ত একটা ওয়ার্ড যোগ করতে হয়। এটা কিন্তু আপনাদের একটু আগেই দেখিয়েছি, সেটা হলো আপনার বি। তাহলে ইট শুড বি। এবার ভার্বের 3 নম্বর রূপ, কন্ট্রোলের 3 নম্বর রূপ কি, কন্ট্রোল। ইট শুড বি কন্ট্রোল, তারপরে বাই, সূত্রের বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট। দেখেন সাবজেক্ট উই আছে, সাবজেক্টের অবজেক্টিভ রূপটা কিন্তু আপনার লাগবে। তাহলে উই এর অবজেক্টিভ রূপ কি, আস। এরপরে বাকি অংশ কি আছে, ফর আওয়ার সেক। তো দেখুন, প্রথমে আমি কি করলাম, অবজেক্টকে সাবজেক্ট করলাম। এরপরে আপনার অক্সিলারি ভার্ব, আমরা জানি শুড মডেল অক্সিলারি ভার্ব, তো আমি অক্সিলারি ভার্ব দিলাম। মডেল অক্সিলারি ভার্বের পরে আমরা জানি অতিরিক্ত বি যোগ করতে হয়, তো বি যোগ করলাম। এরপরে ভার্বের 3 নম্বর রূপ প্লাস সূত্রের বাই
প্লাস সাবজেক্ট অবজেক্ট এবং এরপরে বাকি অংশ। তো আশা করি সেকেন্ড এক্সারসাইজটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। থার্ড এক্সারসাইজটা একটু দেখি। ঢাকা বোর্ড 16 সালে পড়ছে। অলমোস্ট এভরিওয়ান এনজয়, দেখুন এনজয় ভার্ব আমরা প্রথম সেন্টেন্সেই দেখছি এনজয় ভার্ব। তো ভার্বের প্রথম অংশ অবশ্যই আপনার সাবজেক্ট এবং পরের অংশ অবজেক্ট, দ্য ডে অবজেক্ট, এবং ইন হিজ ওন ওয়ে এটা আপনার বাকি অংশ। ফার্স্টে আমি কী করবো, অবজেক্টকে সাবজেক্ট করবো, তাহলে দি ডে দেখুন ভার্বের সাথে এস আছে, তাহলে অবশ্যই কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভার্ব থাকলে অক্সিলারি কী হবে এম ইজ আর, তাহলে দি ডে ইজ। এনজয় 3 নম্বর আগে আপনাদেরকে দেখাইছি, এনজয়েড সূত্রের বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট, অলমোস্ট এভরিওয়ান সাবজেক্ট, আমরা অবজেক্ট করে দিই অলমোস্ট এভরি ওয়ান। এবার বাকি অংশ ইন হিজ ওন ওয়ে, ইন হিজ ওন ওয়ে। তো ভিউয়ার্স আশা করি এই 3টা এক্সারসাইজ খুব ভালোভাবে বুঝতে পারছেন। আপনাদের বোর্ড কোয়েশ্চেন অনেকগুলো ভয়েসেস আসছে আপনার অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আপনারা সেইগুলো একটু কাইন্ডলি প্র্যাকটিস করে নেবেন। আর যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমরা সেইগুলো নিয়ে পরবর্তীতে কাজ করব। তো ভিউয়ার্স এই ছিল আজকে ভয়েস চেঞ্জের পার্ট 1। আর পার্ট 2তে প্যাসিভ থেকে কীভাবে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। এবং এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সহ অন্যান্য সকল সাবজেক্টের ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।